শীতের সকালে জলখাবারে প্রায় সব বাড়িতেই কড়াইশুঁটির কচুরি হয়েই থাকে। কিন্তু কড়াইশুঁটির কচুরি যদি না ফোলে আপনাদের, তাহলে ফলো করতে হবে আমার এই রেসিপিটি। এই রেসিপি ফলো করলে এই রকমই হবে গোল ফোলা ফোলা প্রত্যেকটি কচুরি। আসুন তাহলে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি ফ্রেশ কড়াইশুঁটি নিয়ে নিয়েছি, যেহেতু শীতকাল এখন মার্কেটে কড়াইশুঁটি অ্যাভেলেবেল। যখন অ্যাভেলেবেল থাকবে না, আপনারা ফ্রোজেন কড়াইশুঁটি দিয়েও এটা করতে পারেন। আমি এখানে কড়াইশুঁটিগুলোকে কাঁচা পেস্ট করে নেব সামান্য জল দিয়ে। অনেকেই গরম জলে ভাপিয়ে থাকেন, কিন্তু আমি এখানে কাঁচা কড়াইশুঁটি পেস্ট করছি। কড়াইশুঁটির পেস্টটা ঠিক এই রকম স্মুথ করতে হবে। এবারে আমরা আরেকটা মিক্সিং জারের মধ্যে আদা আর কাঁচা লঙ্কার পেস্ট করে নিলাম। আদা কাঁচা লঙ্কার পেস্টটা কড়াইশুঁটির সাথে একসঙ্গে করবেন না, কারণ আদা কাঁচা লঙ্কা একটু বেশিক্ষণ ধরেই ভাজতে হয়। আমি এখানে একটা প্যান নিয়ে নিচ্ছি। প্যানটা গরম হয়ে গেলে আমি এখানে সাদা তেল সামান্য নিয়ে নেব। সাদা তেল গরম হয়ে যাওয়ার পর আমি এখানে ফোড়নের মধ্যে ব্যবহার করছি হিং আর কালো জিরে। তারপর আমি এখানে আদা কাঁচা লঙ্কার পেস্টটি দিয়ে দেব। আদা কাঁচা লঙ্কার পেস্ট কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে কড়াইশুঁটির পেস্টটা। কড়াইশুঁটির পেস্ট আর আদা কাঁচা লঙ্কা সবগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে 10 থেকে 12 মিনিট ধরে এটা ভালো করে ভেজে নিতে হবে, যাতে জল একেবারেই না থাকে। আমি এখানে সামান্য নুন দিয়ে ভালো করে এটা নাড়িয়ে চাড়িয়ে এইরকম একটা থিকনেস তৈরি করেছি। দেখুন, এর মধ্যে একেবারেই জল নেই, তাও সামান্য জল থেকেই যায়। তাই জন্য আমি এখানে সামান্য পরিমাণে ছাতু ব্যবহার করছি। ছাতু দিলে এই পেস্টটি খুব সুন্দর হয়, এবং যখন আপনি এটা লেচির মধ্যে ভরবেন তখন এটা কোনো রকম বেরিয়ে যাওয়ার ভয় থাকবে না। হয়ে গেছে এই পেস্টটি তৈরি। আমি এটা ঠান্ডা করার জন্য রেখে দেব। যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা লুচি করার জন্য ময়দাটা মেখে নিই। আমি এখানে 250 গ্রামের মতন ময়দা নিয়ে নিচ্ছি। ময়দার মধ্যে আমি মেশাবো সামান্য নুন, কালো জিরে আর সামান্য জোয়ান। ময়ামের জন্য এখানে দেব সাদা তেল। সবগুলোকে ভালো করে একবার মিশিয়ে নেব। সবগুলো ভালো করে মেশানোর পর আমি এখানে সামান্য গরম জল দিয়ে এই ময়দার ডোটা ভালো করে মেখে নেব। ময়দার ডোটি রেডি করার জন্য আপনারা অবশ্যই সামান্য উষ্ণ গরম জলই ব্যবহার করবেন। ঠান্ডা জল এখানে দেবেন না, না হলে ময়দাটা শক্ত হয়ে যাবে। আমার ময়দা ডোটি রেডি করা হয়ে গেছে। আমি ওপর থেকে সামান্য সাদা তেল মাখিয়ে এই ডোটি আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। আধ ঘন্টা হয়ে গেছে। আমি এখানে একে একে করে লেচি কেটে নিচ্ছি কচুরির জন্য। লেচিগুলো কেটে নিয়ে রেডি হয়ে গেছে। এইবারে এর মধ্যে পুরগুলো এক এক করে ভরে দেব। আমি এখানে এক একটি লেচি ছোটো ছোটো করে বেলে নিয়েছি, যাতে ভিতরে পুর ভরতে সুবিধা হয়। এইবারে এখানে কড়াইশুঁটির পুরটি মাঝখানে রেখে চারদিক দিয়ে মুখটি বন্ধ করে দেব। বন্ধ করে এখানে গোল করে তৈরি হয়ে যাবে আমাদের এই কড়াইশুঁটির লেচিটি। দেখুন কীরকম গোল হয়েছে। এরকমভাবে এক একে করে আমার সব লেচিগুলি আমি রেডি করে ফেলব। আমার প্রায় সব লেচিগুলি এভাবেই রেডি করা হয়ে গেছে। এবারে আসুন কড়াইশুঁটির কচুরিগুলি এক একে করে ভেজে ফেলি। আমি এখানে সামান্য তেল নিয়ে নিলাম। এইবারে আমরা লেচিগুলোকে বেলে ফেলব। লেচি বেলার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন যেন বেশি চাপ না পড়ে, কারণ চাপ পড়লে অনেক সময় কড়াইশুঁটিগুলি ভেতর থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি এখানে বেলছি, দেখুন আমার লেচি থেকে দেখুন একটুও কড়াইশুঁটি বেরোয়নি। আপনাদের সামনে থেকে দেখাই, এই দেখুন। এইবারে আমরা চলুন কড়াইশুঁটিগুলোকে ভেজে ফেলি। আমি এখানে একটা কড়াই নিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে ফেলেছি। তেলটা একটু ভালো করে গরম হয়ে গেলে এখানে লেচিটা দিয়ে দেব। আর লেচিটা দেওয়ার পরে আপনারা সাইড থেকে ঠিক এইভাবে তেলে চেপে চেপে দেবেন, যাতে কচুরিটা মাঝখান থেকে ফুলে ওঠে। দেখুন কীরকম ফুলে উঠেছে। আমি উল্টে নিয়েও এটা সাইড দিয়ে এভাবে চেপে চেপে দিচ্ছি। এইভাবে চেপে দিলে কচুরিটা চারদিক দিয়ে ভালো করে ফুলবে এবং ভালোভাবে ভাজাও হবে। আমি এখানে একই প্রসেসে বাকি সমস্ত কচুরিগুলো ভেজে ফেলব। দেখুন আমার প্রত্যেকটি কচুরি কীরকম ফুলে ফুলে উঠেছে। তাহলে এভাবেই আপনারাও বানিয়ে ফেলুন আপনাদের বাড়িতে কড়াইশুঁটির কচুরি, আর গরম গরম আলুর দমের সাথে সকালে জলখাবারে সার্ভ করে দিন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটি একবার লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন বাকি বন্ধুবান্ধবের সাথে। আর এরকম আরও রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পুরো ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।